ওয়েলকাম ব্যাক। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার টেক টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে যে টিউটোরিয়ালটা করতে যাচ্ছি এটি হচ্ছে কিভাবে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করা যায়। আমরা জানি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, এছাড়াও চাকরি জীবনে, প্রবাস জীবনে, জীবনের বহু ক্ষেত্রে আমাদের একটা ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে, কোনো আইডি বা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়ে, দেশ বিদেশে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনার চাকরি জীবনে, অফিসিয়াল জীবনে, ব্যবসায়িক জীবনে ইমেল অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি জানি অনেকেরই ইমেল অ্যাড্রেস রয়েছে, তো যাদের নেই তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আপনার জন্য আমার এই টিউটোরিয়ালটি। তাহলে চলুন শুরু করছি কিভাবে একটা জিমেইল অ্যাড্রেস খুব সহজে তৈরি করা যায়। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে আমাদের কিছু বিষয় আগে থেকে তৈরি করে রাখতে হবে। আমি প্রথমে ওই বিষয়গুলো তুলে ধরছি, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বিষয়গুলো আমরা এন্ট্রি করব এই বিষয়গুলো আমাদেরকে সাথে সাথে একটা নোটে লিখে রাখতে হবে, নতুবা যদি কোনো ভুল হয় আপনি আবার রিকভারি করতে পারবেন না। আর সময়ও খুব একটা বেশি নেওয়া যে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে ঠিক না, অর্থাৎ বেশি সময় নিলে অনেক সময় আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো প্রথম থেকেই আমাদেরকে সব ইনফরমেশন নোট করে রেখে তারপরে শুরু করতে হবে। তাহলে আমাদের যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো হচ্ছে, নেম দরকার হবে, ডেট অফ বার্থ, লোকেশন, তারপরে একটা ইউজার নেম লাগবে। ইউজার নেমটা হলো, যেমন আমার ইমেল অ্যাড্রেস mahfuz76@gmail.com। অ্যাট সাইনের আগে যে অংশটুকু আছে এটা হলো ইউজার নেম। তো এটা আপনাকে আগে থেকেই রেডি রাখতে হবে যে আপনি ইউজার নেমটা কি দিবেন। যেমন মানুষ নামের সাথে সালের অথবা একটা নাম্বার অ্যাড করে দেয়, তো আপনার এই ইউজার নেমটা দিয়ে টেস্ট করতে হবে প্রথমে তৈরি করার আগে। যখন প্রসেসটা শুরু করবেন আপনি ইউজার নেম দিলে গুগল চেক করে দেখবে, অর্থাৎ জিমেইল চেক করে দেখবে যে এই ইউজার নেমটা সারা ওয়ার্ল্ডের মধ্যে আর কেউ পূর্বে ইউজ করেছে কিনা। যদি করে থাকে তাহলে আপনি পাবেন না, আপনাকে আবার একটু চেঞ্জ করে কিছু একটা অ্যাড করে আপনাকে আবার ট্রাই করতে হবে। তো যখন দেখবে যে এটা ফ্রি আছে তখন আপনাকে সুযোগ দিবে। তো এই জন্য আপনি ইউজার নেমটা রেডি রাখবেন। আর পাসওয়ার্ডটা সিকিউরিটির ব্যাপার, এটা বিশেষ করে আলফাবেটিক্যালি অ্যান্ড নিউমেরিক্যাল কি দুইটা একসাথে দিতে হয়, দুইটা সমন্বয় করে দিতে হয়। যেমন এ থেকে জেড পর্যন্ত এই ক্যারেক্টার গুলো ইউজ করবেন, সাথে 1 2 3 100 পর্যন্ত যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিবেন পাসওয়ার্ডে। মিনিমাম 8টা ক্যারেক্টার লাগে। তো এই জিনিসগুলো পাসওয়ার্ড কি দিবেন আগে থেকে তৈরি করে রাখবেন। আর কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা হয়তো চাইতে পারে, তাহলে কোশ্চেন গুলা সিলেক্ট করে আপনাকে অ্যান্সার গুলা দিতে হবে। এগুলো আপনি আপনার ডায়েরিতে বা নোটে নোট করে রাখবেন। আপনার ফোন নাম্বার লাগবে, এই জিনিসগুলো লাগবে। আর একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যদি আপনার কম্পিউটার অথবা মোবাইলে আপনি জিমেইল তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনার আগে থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা সেভ করা থাকে তাহলে আপনি একটু সমস্যায় পড়বেন। আপনি লগ আউট করার পরেও আপনার ইমেল অ্যাড্রেসটা ওখানে, ইউজার আইডিটা, ইমেল অ্যাড্রেসটা শো করবে। সেক্ষেত্রে ওখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে। তা আপনাকে আমি ওই জিনিসটা দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারের মধ্যে সরাসরি গুগল অথবা জিমেইলের ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার, যেমন গুগল ক্রোম, এটা হলো গুগল ক্রোম। কেউ মজিলা ফায়ারফক্স ইউজ করেন, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার, অথবা উইন্ডোজ 10 এর মধ্যে মাইক্রোসফট ইডস, এগুলো রয়েছে। এগুলো যে কোনো একটি ওপেন করে, যেমন আমি গুগল ক্রোম ওপেন করছি, গুগল ক্রোমটা ওপেন হলো। এখন আমাকে কি করতে হবে, এখানে www.gmail.com কিবোর্ড থেকে লিখে এন্টার দিবেন। এই যে দেখুন, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম, আমার ইমেল অ্যাড্রেসটা আমি এই কম্পিউটার, যেহেতু আমার কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার, আমি এটা সেভ করে রেখেছি। এই জন্য আমার এখানে ইমেল অ্যাড্রেসটা সেভ করা আছে, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এই উইন্ডোটা চাচ্ছি না, এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমি লগ আউট করার পরেও এটা দেখাচ্ছে, তাহলে এখান থেকে আমি ক্লিক করে উইন্ডোটা আসছে, এখানে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট,
রিমুভ অ্যান অ্যাকাউন্ট এটা দিলে আপনার ইয়েটা ডিলিট হয়ে যাবে। আপনি এখান থেকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের এই পেজটা আসা দরকার। এই পেজের মধ্যে আমরা কাজটা করব। এটা যদি আপনার ইমেল অ্যাড্রেস লগ ইন করা না থাকে তাহলে এই পেজটা পেয়ে যাবেন। এবার আমি দেখাচ্ছি হলো আর একটা ব্রাউজারে, যেমন মাইক্রোসফট ইডস। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা নেই, এখানে লিখলে কিভাবে আসে আমি দেখাচ্ছি। এন্টার দেন, কিবোর্ড থেকে লিখে www.gmail.com এন্টার দিলে এই পেজটা আসছে। এইভাবে আসলেও হবে, আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখান থেকে শুরু করবেন। তো এক একজন এক এক ব্রাউজার ইউজ করে, আমি এই জন্য আপনারা হয়তো সমস্যায় পড়তে পারেন। ইউজুয়ালি এভাবে পাবেন। তো এখন এখান থেকে আমাদেরকে ফার্স্ট স্টেপ, এখান থেকে আমরা gmail.com এ দেওয়ার পরে এই পেজটা পেয়েছি। এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, এখানে ইমেল অ্যাড্রেস দিয়া নেক্সট দিলে পাসওয়ার্ড চাইবে, ওটা যাদের তৈরি করা আছে অলরেডি তাদের জন্য। আর আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, এখানে ক্লিক করতে হবে ফর মাইসেলফ। এখন এখানে দেখুন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে নেম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। তাহলে ফার্স্ট নেম দেন, যার নামে খুলবেন, তারপর লাস্ট নেম, ইউজার নেম। এখানে ইউজার নেমটা দিয়ে আপনি ট্রাই করতে হবে, যদি আর কোনো কেউ এর আগে এই নামে যদি ওপেন না করে তাহলে আপনি খালি পাবেন। তাহলে আমি ইউজার নেমের সাথে একটা সংখ্যা দিয়ে ট্রাই করতেছি। ইউজার নেমের পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা লেটার এন্ড নাম্বার দুইটা একসাথে মিক্স করে দিতে হবে। আমি পাসওয়ার্ড রেখেছি, আমি দেওয়ার পর আবার কনফার্ম, অর্থাৎ সেকেন্ড টাইম আবার সেম পাসওয়ার্ড দিতে হবে। এবার আপনি নেক্সটে ক্লিক করতে হবে। অর্থাৎ এই আইডিটা অলরেডি ইউজ করা হয়ে গেছে, যে কেউ ইউজ করছে। তাহলে এখানে আমি দিছি সাইফুল 80, এখানে এখন 1980 দিয়ে দিই। এখন আবার আমি নেক্সটে ক্লিক করে দেখি, 1980ও নিয়ে নিছে। তাহলে আমাকে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। মনে রাখবেন ইউজার আইডি দেওয়ার সময় সব ছোট হাতের দিতে হবে। saiful.218is এটা নিচ্ছে। তো এভাবে আপনাকে ইউজার আইডিটা সেট করে নিতে হবে। অ্যাভেলেবেল থাকলে আপনাকে সুযোগ দিবে, নয়তো দিবে না। এখন এখানে ফোন নাম্বার চাচ্ছে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে রিকভারি ইমেল অ্যাড্রেস, যদি না থাকে আপনার ইমেল অ্যাড্রেসটা অপশনাল, দিবেন না। আর যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে, আপনার ভাইয়ের, আপনার নিজস্ব কারো ইমেল থাকে অ্যাড্রেস, তাহলে দিয়ে দিবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কখনো ব্লক হয়ে গেলে, একবার দুইবার হয়তো অনেক সময় আপনারা পাসওয়ার্ড দেওয়ার সময় ভুল করেন, আমরা ভুল করি, সেক্ষেত্রে তারা ব্লক করে দেয়। তো অ্যাকাউন্টটা পুনরুদ্ধারের জন্য আপনার একটা এক্সট্রা ইমেল অ্যাড্রেস লাগে, ওটা দিলে ওই ইমেল অ্যাড্রেসে ওটা রিকভারি করার সময় ওটাতে ইনফরমেশন পাঠায়, কোড নাম্বার পাঠায়। এই জন্য ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন। এই যে অপশনাল লেখাই আছে, রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই। তো আমি আমার ইমেল অ্যাড্রেস দিতেছি। এরপরে ডেট অফ বার্থ, মনে রাখতে হবে যে ইউজার আইডিটা আপনাকে সাথে সাথে লিখে রাখতে হবে। যদি আপনি ভুলে যান তাহলে ইউজার আইডি, পাসওয়ার্ড কি দিচ্ছেন এগুলো আপনাকে মনে রাখতে হবে, এবং সাথে সাথে এগুলা নোট করে রাখতে হবে। তো আমিও ঠিক নোট করে রাখতেছি আমার ইউজার আইডিটা। এবার ডেট অফ বার্থ, যার খুলতেছেন নিজের হলে তো সমস্যা নেই, যার খুলতেছেন আগে থেকে লিখে রাখবেন। এখানে মান্থটা দিতেছি জুন 13, ডে হলো 13, ইয়ার হলো 1980, জেন্ডার মেল। এখন নেক্সট করতে হবে। এখানে ফোন নাম্বারে একটা কোড পাঠাবে, ওই কোডটা এখানে বলতেছে এই নাম্বারে সেন্ড করবে। তাহলে আপনি সেন্ডে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটা, যে নাম্বার দিছেন ওই ফোন নাম্বারে একটা সিকিউরিটি কোড পাঠাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। এই যে পাঠাই দিয়েছে অলরেডি, আমি পেয়ে গেছি। এই যে কোডটা এখন পাঠাইছে এটা এখানে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে ভেরিফাই, ইয়েস আই এম ইন, গেট মোর ফ্রম ইউর নাম্বার। এখানে আপনি স্কিপও করে দিতে পারেন অথবা ইয়েস দিতে পারেন। ইয়েস দিলাম। এরপরে এদের প্রাইভেসি টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনাকে পড়তে হবে। এটা না পড়ে আপনি এভাবে স্ক্রল করে দিলে, একটু ক্লিক করে এখানে ঘুরাই দিলে বুঝবে যে আপনি পড়ছেন। পড়াটাই ভালো। তো আমি এখন টিউটোরিয়ালের স্বার্থে আমি পড়লাম না, আমি নিচের দিকে স্ক্রল করে এসে এগ্রি, তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা এগ্রি
দিতে হবে। এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে, দেখুন জিমেইলটা ওপেন হচ্ছে, অর্থাৎ তৈরি হয়ে গেছে। ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম ইমেল বাই গুগল স্যাম্পল স্মার্ট সিকিউর। নেক্সটে ক্লিক করলাম। ডিফল্ট সিলেকশন আছে, এই অবস্থায় ওকে করে দিন। তাহলে দেখুন এই যে ইমেল অ্যাড্রেস তৈরি হওয়ার পরে এখানে ইমেল, ওরা স্যাম্পল হিসেবে একটা ইমেল পাঠাইছে। এই দেখুন এটা এই নতুন ইমেলটা পাঠাইছে। ইমেল যখন পাঠাবে তখন চেক করার আগে এভাবে বোল্ড আকারে দেখাবে মোটা। ওরা ওয়েলকাম ইমেল পাঠাইছে, আপনি এখানে ক্লিক করে এই যে হাই সাইফুল এভাবে একটা ওয়েলকাম জানাইছে। তো এটা হলো ইমেলটা তৈরি হয়ে গেছে। ইমেলটা তৈরি হয়ে যাওয়ার পরে এই দেখুন কম্পোজ, এই কম্পোজ প্লাস আকারের যে সাইনটা, এখানে ইমেল তৈরি করার জন্য এখানে ক্লিক করতে হবে। নতুন ইমেল যার কাছে পাঠাবেন অ্যাড্রেসটা এখানে দিতে হবে, সাবজেক্টটা এখানে, আর যা লিখবেন এখানে তথ্যগুলো লিখবেন। তারপরে এখানে অ্যাটাচ করা যায় ফাইল, কোনো ফাইল পিকচার অ্যাটাচ করতে হলে এটার মধ্যে ক্লিক করে অ্যাটাচের মধ্যে ক্লিক করে ফাইলটা ধরিয়ে দিবেন। এখান থেকে ক্লিক করে আপনার হার্ড ডিস্ক থেকে ধরিয়ে দিবেন। তারপরে এই যে সেন্ডে ক্লিক করলে ইমেলটা সেন্ড হয়ে যাবে। তো এখন তৈরির পরে আপনি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই যে দেখুন এই এস মানে সাইফুল নামে আমি তৈরি করছি, এখানে এস দেখাচ্ছে। এখানে ক্লিক করার পরে এই নিচে সাইন আউট, এখান থেকে আপনি সাইন আউট করলে সাইন আউট হয়ে যাবে। এটা হলো এই মাত্র তৈরি করেছি, এটা হলো আমার অ্যাকাউন্টের পিকচার দেখাচ্ছে। আর এই জিনিসটা একটু দেখাই, এটা হলো এই অ্যাপগুলা, এই সফটওয়্যারগুলো সম্পূর্ণ গুগলের, জিমেল গুগল সেম গুগলের এই ইয়েগুলা। এই যে দেখুন এখানে ম্যাপ, সার্চ, ইউটিউব, তারপরে গুগল প্লে, নিউজ, জিমেল, কন্টাক্ট, ড্রাইভ, আরো আছে নিচের দিকে। এগুলা সবই গুগল এগুলার মালিক। তো এগুলো সবকিছুই একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এখন সাইন আউট করুন, এখানে ক্লিক করার পরে সাইন আউট। এখন সাইন ইন করার জন্য এখানে আমারটাও দেখাচ্ছে আর এটা দেখাচ্ছে, তাহলে আমি এখানে ক্লিক করে সাইফুল নামে যেটা, এটা ক্লিক করে যে পাসওয়ার্ডটা কেবল দিয়ে আমি তৈরি করেছি ওই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে ওই আইডিটা অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা এখানে অলরেডি আছেই। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করবেন, তাইলে ডাইরেক্ট ইমেলে ঢুকে যাবে। সাইন ইন করার পরে ইমেলের এই পেজে আসবে। এই পেজে সংশ্লিষ্ট সকল লিংক আছে। ইনবক্সের মধ্যে যে সমস্ত ইমেলগুলা আসে এগুলা থাকে। তারপরে সেন্ডে ক্লিক করলে আপনি কোথায় পাঠাইছেন, কাকে পাঠাইছেন সেন্ডে দেখতে পারবেন। আর ড্রাফট হলো আপনি হয়তো এখন তৈরি করছেন পরে পাঠাবেন, আপনি সেভ করে রাখলে এগুলা এখানে দেখায়। আর এখানে প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন এগুলা ক্যাটাগরি আর কি, বিভিন্ন ক্যাটাগরির ইমেল বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। তো আর এই যে এখানে সেটিং এর মধ্যে গিয়ে আপনি আপনার অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, ইনফরমেশন, আপনার পাসওয়ার্ড। কারো হাতে যদি ইমেল তৈরি করেন তাহলে আপনার সাথে সাথে বাসায় এসে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। তার জন্য কি করতে হবে, সেটিং এ ক্লিক করে এই যে স্টারের মতো এই সাইন এ ক্লিক করে এই পেজটা আসবে। এখানে দেখানো অনেকগুলো ক্যাটাগরি, জেনারেল, লেভেল, ইনবক্স, অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্ট। আপনি এখানে অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্টে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ডের জন্য ক্লিক করলে সুযোগ দিবে। এখানে যা যা চাইবে এন্টার পাসওয়ার্ড দিবেন, আপনার এখনকার পাসওয়ার্ড। টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ, আপনাকে ভেরিফাই করার জন্য এখানে আপনি পাসওয়ার্ড দিবেন এখনকার নতুন যেটা তৈরি করছেন। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য সুযোগ দিবে, এরপরে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে একটা ইমেল সাথে সাথে পাঠাবে যে আপনি চেঞ্জ করছেন কিনা, আপনি কিনা। তো এখান থেকে অন্যান্য ইনফরমেশন চেঞ্জ করা যায়। তারপরে ইম্পোর্ট মেইল কন্টাক্ট, আপনি ইম্পোর্ট করতে পারবেন আপনার যদি কোথাও সেভ করা থাকে বিভিন্ন নাম, ফোন নাম্বার, এগুলা। অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, এই লিংকের মাধ্যমে অন্য ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে।
তাহলে বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং সাথে বেল বাটন আসবে, বেল বাটনেও ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, অর্থাৎ আমার সাথে আপডেট থাকবেন। তাহলে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আমার সাথেই থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটা বিষয় নিয়ে।